এবার আপনাদের প্রশ্ন, হুজুর ফল যদি আগে হয় তাহলে কেমন করে কি হলো? আদম তো দেখতেছি গাছ, তো ফল কই? কারণ আমরা তো কেউ ফল নয়, আমরা সব গাছ। তাহলে আমরা আগে না আদম আলাইহিস সালাম আগে? আমি বলতেছি ফল আগে, আমরা কি আগে না আদম আগে? তাহলে ভুল হচ্ছে না? তাহলে গাছ আগে না বাবা, ফল আগে। তবে কোথায় বিশ্লেষণ করে বুঝাই বাবা। এ যুবক সোনা মানিকের, আমরা হলাম আদম জাত, আদমের ফল। আদম আলাইহিস সালাম হলেন গাছ, কিন্তু এই গাছ তৈরি হতো না, ফল আকারে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমার নবীকে। আমার নবী হলেন ফল, ওই ফল থেকে আদম হলো গাছ, আমরা হলাম সেই গাছের ফল। কথা বোঝা গেছে? তাহলে আগে গাছ না আগে ফল? আগে আমার আল্লাহ আমার নবী সৃষ্টি করেছেন, নবী হলেন আগে, আদম হলো পরে, আমরা হলাম তার পরে। একের পর এক আশা সিরিয়াল তো আছে, বড় মেয়ে সেই যে ছোট না ছোট, এই বিভিন্ন যাওয়া সিরিয়াল আছে। আপনাদের গ্রামে আছে মনে হয়? আপনাদের গ্রামে আমাদের গ্রামে সব এক নাকি? আমি মনে করছি বড় মারিতে মানে আলাদা কিছু হবে এখানে, মানে জি সুবহানাল্লাহ। দেখেন ফকির আহমদ তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, সন্তানের দিকগুলো পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। যেই বলবো নারাই বেলায়াত, আপনারা বলুন ইয়া ওলি আল্লাহ। এক কথায় দুনিয়ার সমস্ত আল্লাহর বন্ধুদের ডাকা হয়, সমস্ত ওলিকে। দুই নারাই রিসালাত, আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ। রিসালাত আমার নবীর ডাঙ্কা উচ্চ হোক, রিসালাত উচ্চ হোক নাকি? জিয়াউল হক 1000, নারে তাকবীর। সব আজকে ছিল মনে হয় কুয়াশায় নাকি? আল্লাহ রহম করো, জোরে বলি আমিন। একটু তাড়াতাড়ি দেন বাবা, দেরি করবেন না, জলদি আসুন, আগিয়ে আসুন। আবুল হক, আর আবুল হক 1000 টাকাও আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও গো চাঁদ, এটা আমার মাস্টার ভাইয়ের ফরমাইশ, বুঝলেন? একজন মা 1000, আল্লাহ করিয়ে দেন স্বপ্নের মাধ্যমে আমার রাসূলে পাকের সঙ্গে দিদার, জোরে বলি আমিন। নারে তাকবীর। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে। আকাশের তারকার মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে?
পাক নবীজির রওজায়। জোরে হবে সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা ধরে আজ কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেছিলেন, তারপরে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে সেই উম্মে কেতালের কাছে খবর আসে, উম্মে কেতাল যার আশাতে তুমি বসে আছো সেই ব্যক্তি দুনিয়াতে বিবাহ করে নিয়েছে। উম্মে কেতাল বলে তা কখনো সম্ভবপর নয়, আমি সব সময় তাকে দেখতে থাকি, তোমরা বলো আমার বিশ্বাস হয় না। কি দিদারে জার হয়ে যাচ্ছেন, রাস্তার মাঝে বসে আছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছেন, উম্মে কেতাল দেখে রোনাজারি শুরু করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বলেন, তুমি বোন কাঁদো কেন? ও বোন তুমি কাঁদছো কেন? যখনই যাই তখন অপেক্ষা করে কথা বলার জন্য আনন্দ করো, হাসো, আজ কেন তোমার চোখে পানি? উম্মে কেতাল বলেছিলেন, আব্দুল্লাহ পেশানি মোবারকায় একটা নূরের জ্যোতি আমি আগে দেখতে পেতাম, আজকে আর ওই জ্যোতি দেখতে পাই না, কারণ আমি শুনেছি যে আপনাকে বিবাহ করবে সেই নাকি সেই আল্লাহর হাবিবের জননী মা হবে। আমি আপনার পাগল ছিলাম না, আমি আপনার দিওয়ানি ছিলাম না, আমি তাওরাতের পণ্ডিতের কাছে শুনেছি যে আপনাকে বিবাহ করবে ওই হাবিবুল্লাহর জননী মা হবে। আমার মনের বড় সাদ আব্দুল্লাহ আল্লাহর হাবিবের মা হও, কিন্তু হতে পারলাম না। শুনেছি আমার তো পণ্ডিতেরা বলেছে ভাগ্যবতী মা আমিনার সঙ্গে আপনার নাকি বিবাহ হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি বেশি। লা ইলাহা ভক্তি ভরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর सल्लल्लाहु अलैहि वसल्लम। अब्बा जी আমার चमन चमन की दिलकशी गुलो की है वो ताज़गी है चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी। जोरे बोलूं। ज़मी बने ज़मा बने मकी बने मक्का बने चुनी बने चुना बने वो वजह को फिका बने। कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना, कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी 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 नबी। जोरे बोलूं।
বাংলা। দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন, তিনি তো শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন। রসূল আল আরবী নবী 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 নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার, এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার, সোজা দোজখে যাবি। নবী 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 নবী। জোরে বলুন। একটা উর্দু বলি, নবী আমার মিরাজে গেছেন, জিবরাইল আমিন বলছেন আর আমি যাব না, গেলেই আমার ডানা জ্বলে যাবে। আপনি আমার মতো নয় যে আপনার সঙ্গে যাব, আর আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আর আমি আপনার মতন, আপনিও আমার মতো নয় যে আপনাকে বাধা দেব না। আপনি আমার মতো না, আমি আপনার মতো। এখন ভারতী কেউ যদি বলে নবী আমাদের মতো, তা মেনে নেওয়া যাবে? এটাই जो सिदरा पर नबी गए, উর্দু কিন্তু সিদরাতুল মুনতাহা যখন নবী গেলেন তখন জিবরাইল কি বললেন? जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पाएंगे पर मेरे। तो नबी जी आगे चल पड़े, नबी जी आगे चल पड़े, नबी जी आगे चल पड़े। वो सिदरा से निकल पड़े, वो सिदरा से निकल पड़े, जमीन पुकार उठी यही नबी 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 नबी। जोरे बोलुन ना सुबहानाल्लाह। जिब्राइल বলেন হুজুর আপনি বাশারিয়াত রূপ ধারণে ছিলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি সঙ্গ দিয়েছি। এরপর আপনি 1 2 3 4 5 6 7 আসমানে এসেছেন, আমিও ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা। আল্লাহ আপনাকে মালিকি রূপের ক্ষমতা দিয়েছেন, সঙ্গ দিয়েছি। হুজুর এটা সিদরাতুল মুনতাহা, এখান থেকে আর আমি আগে যেতে পারবো না, এটা আমার সীমান্ত এলাকা, এটি আমার জন্য বর্ডার। চুল পরিমাণ যদি আগিয়ে যাই আমি জ্বলে যাব, আমার 6-7 ডানা জ্বলে যাবে। হুজুর আপনি যান। জিবরিল আমিন বলেন হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দিব, আমি আপনার মতো না যে সঙ্গে যাব। তো ভারতীরা কেমন করে বলে নবী আমাদের মতো? বলা যাবে? বলা যাবে। আব্বা আমার জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। জিবরাইল বলেন হুজুর আপনি যখন হাকিকাতের রূপে রূপান্তরিত হবেন তখন ওই ক্ষমতা আমার নেই যে আমি ওই তাপ, ওই পাওয়ার, ওই ক্ষমতা সহ্য করি। আমি হতে পারি ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের মধ্যে একজন বিশিষ্ট জিবরাইল, সব ফেরেশতাদের সরদার, তারপরও আদম পয়গম্বর থেকে আপনার পর্যন্ত ওহী বাহক আল্লাহ আমাকে নির্বাচন করেছেন। তারপরও নবী আমি এক চুল পরিমাণ আগে যেতে পারবো না, কারণ আপনি এবার হাকিকাতের পোশাকে রূপান্তরিত হবেন। তাহলে আমার নবীর রূপ আমি কটা বলেছিলাম? প্রথমে 3টি বলিনি? বাশারিয়াত রূপ দেখে ধোঁকা খাবেন না, মালিকি রূপ দেখে ধোঁকা খাবেন না। আমার নবী হাকিকাতে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব।
এই তিনটি রূপকে একজন ঈমানদার স্বীকার করে আর সেই মোতাবিক তার বিশ্বাস, আর সেই হলো রাসূলের শাফায়াত প্রাপ্তর হকদার। জোরে বলুন। এছাড়া কেউ যদি ওই শুধু নবী আমাদের মতো মানুষ, নবী যদি নূর হবে তো ছেলেপিলে হইলো কেন? যে বলেন দিন দেখি, এই পাগলের কি বলবো? তাই ছেলে নূর হলে নবী ছেলেপিলে হবে কেন একটুখানি বলি। আচ্ছা, ফেরেশতা জিবরাইল কি নূরের না? মা মরিয়মের কাছে এসে বলছেন গোলামান জাকিয়া, আমি জিবরাইল তোমাকে সন্তান দেব। সন্তান দেয় কে? জোরে বলে। কিন্তু কোরআন বলছে, সূরা মারিয়াম খুলে দেখুন, জিবরাইল এসে বলছেন আমি আপনাকে দেব। তা জিবরিল কি বাপের ঘর থেকে দিবে? তার তো বাপ মাই নাই। খালি আপনাদের বোঝানোর জন্য বলছে, হয়তো ওই কথা অনেকে বলে এটাকে বলছে রং কথা বলেছে, তা না। জিবরাইল দিবেন কোথা থেকে? তার দেওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহর দেওয়া ক্ষমতা থেকেই দিবেন। যদি বলুন না, তো ফেরেশতা জিবরাইল আমিন নূরের হয়ে যদি মা মারিয়ামকে সন্তান দিতে পারেন, আমাদের নবী নূরের হয়েও পৃথিবীর জমিনে সন্তান দিয়েছে। জিবরাইলের বেলায় মেনে নেয় আর আমার নবীর বেলায় মেনে নেয় না। নবী হলেন নূর। যেমন এই তার কারেন্ট আছে না বাবা, এই হ্যালোজেন জ্বলতেছে, এর যে তার আছে বিজলি চলছে যার মধ্যে কারেন্ট আছে। আচ্ছা, আমি যদি তারে হাত দেই তো আমার শর্ট লাগবে না? লাগবে কি লাগবে না? হ্যাঁ, যদি তার কোথাও লুজ থাকে তাহলে তো আপনার শর্ট লাগবে। আর তার যদি লুজ না থাকে, তারে হাত দেন আপনি কভার সহ, শর্ট লাগবে না। ঠিক আমার নবী হকিকতে নূরে, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, মানবী রূপ, বাশারি রূপ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। যে রূপে 63 বছর আমার নবী এই দুনিয়ায় জীবন যাপন করেছেন, ঠিক তদ্রূপ কারেন্ট আছে ওই তারে, সাময়িক কয়েক ঘন্টার জন্য ওই তারে বিজলি চলছে, কিন্তু বাবা যেই আবার খুলে নিয়ে যাবে, খুলে রাখবে, তখন ওই তারে হাত দিলেও কোনো কিছুই হবে না, শর্ট লাগবে না, কারণ সংযোগ বিচ্ছিন্ন কারেন্ট থেকে। তাই আমার নবীর সংযোগে যারা গেছে কারো শর্ট লাগেনি, কারণ আল্লাহ পাক প্লাস্টিকের কভার দিয়ে লাইন চ্যুত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আবার যখন নিজের কাছে ডেকেছেন তখন আবার লাইন যোগ দিয়ে, জিবরাইল আলাইহিস সালামেরও যাওয়ার ক্ষমতা ছিল না, আমার নবী তখন আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন না? পারেননি? পেরেছেন না? জি বাবা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূল আরবি, এরা গজল দিয়েছেন, এটাও লেখা আছে, বলবো নাকি? ও কমিটির ছেলেরা তোমরা এগুলো দেছো, নূরে মুহাম্মদ, তার চামান চামান সেটাও হয়ে গেল, এক দিলকশি, ও এইটা চামান চামানটাই। তা জামানা দিওয়ানা বলেছি, মদিনা মদিনা, আশিক ও মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, বলবেন না? বলবেন না জোরে আমার সঙ্গে? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আপনারা বলছেন, বলছি বক্তা এনেছি দাওয়াত দিয়ে, বক্তা বকবে, আমরা কেন বকবো হুজুর? আমরা বলবো না, আমার নবীর দেশের কথা বলছি, যে দেশে আমার নবী শুয়ে আছেন, দয়াল নবী শুয়ে আছেন। মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো বাবা দিদার চেয়ে কাঁদো বাবা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের যদি বলুন না সুবহানাল্লাহ এই হ্যাঁ এই তো মনে হচ্ছে যে নবী প্রেমিক বলবে না তো বলে তো মাল আছে গো এখানে প্রেম আছে আমি হয়তো মাল বলে ফেললাম আসলে ওটা না প্রেম আমি বুঝাতে চাই প্রেম আছে তো মাল আছে এখানে নবীর প্রেমের মাল আছে যে এ আচ্ছা আমি বুঝতে ভুল করছিলাম না আছে অসুবিধা নেই আপনাদের এই কথায় আমার আরো একটা বলতে ইচ্ছা করছে যেহেতু আপনারা কথা বলছেন এজন্য আমি একটা বলি যেটা ওরা লিখেও নি একদম নতুন করে আমি একটা বলছি আমার সঙ্গে আপনাদের বলতে হবে যেহেতু বলতে লেগেছেন তাহলে বলবেন আমার মনে হয় এজন্য আমি একটা আপনাদের সামনেকে এখন বলবো দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় রে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় আমাদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে শব্দটা সবাই বলতে হবে পারবেন তো দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই আরো জোরে একসঙ্গে সবাই মোদের জন্য কাঁদেন নবী ওই আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে কেউ মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী আরো জোরে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন প্রেমের নজরে আল্লাহ নবীজিকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে হায় হায় বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মোদের জন্য কাঁদেন নবী ওই হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে
দেখতে মায়ার নবী কাছে এসে যায়। ও উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। যদি অন্য জায়গায় পড়া হতো না, অন্তত নদীর ওই পারে, তার একটা ভাব আলাদা, একটা ঢেউ চলতো। আরে হে মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী নাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবী কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো নবী মায়ার নজরে। এমন দয়াল নবীকে কেউ কি ভুলিতে পারে, আমাদের তুমি রেখো নবী মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী আপনার খিদমতে, জান্নাতে রাখিও নবী তোমার খিদমতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা আশিকরা বলবো একটা গজলে পয়সা শোধ, প্রেমিকরা বলবে একটা গজলেই পয়সা শোধ। প্রেম তো হওয়া চাই। অনেকে বলে পাগলা পাগলা চলে, কিন্তু প্রেমবিহীন প্রেমিকের কথা বোঝে না। আপনি যাকে ভালোবাসেন বাবা, আপনি তার নাম গাবেন, তার একজন কি পাগলা হয়ে গেছে, খেয়ে গেছে রে, দেখ দেখ খেয়ে গেছে। তা আমার নবীর প্রেমে যদি আমাকে কেউ পাগল বলে, আমার কোনো দুঃখ? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। সেই মদিনায় আছে আমার জানে মোহাম্মদ রাসূল। সেই নবীকে ভালোবেসে বলে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে আমি নতুন খেয়ে গেছে, কিছু করার নেই। কি করবো, আমি তো আগে মদিনার পাগল ছিলাম, আমারে বানাইছে তাই হয়েছি। আমার কৃতিত্ব নয়, সব পীর মুর্শিদের দান। হায় হায় আমার নবীর রওজা জান শান্তি হয়ে যায়। এমন কেউ হই নাই। এই মেহফিলে অনেক হাজি থাকতে পারেন, ওমরা হাজি হোক, ফরজ হাজি হোক, এমন কেউ বলতে পারবেন না মদিনার থেকে এসেছি চোখের পানি না ফেলেছি। দিন রাত মদিনার কথাই মনে হয়। আরে কেন মনে হবে না? যার ওসিলাতে কোরআন পেয়েছি, যার ওসিলাতে জীবন পেয়েছি, যা সাদকাতে নামাজ পেয়েছি, যা সাদকাতে সন্তান পেয়েছি, যা সাদকাতে সারা জাহান পেয়েছি, নবী সাদকাতে ঘুরে বেড়াচ্ছি, দিয়েছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। ঠিক কি না? ওই মদিনার কথা আপনাকে কি বলবো? ওই মদিনার কথা বলে শেষ করা যাবে না।
देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा गे। জোরে বলো। দেখার পরও মন ভরে না। মদিনা শহরটা এরকম নাকি? চোখের যে শীতল ঠান্ডা পৌঁছায়, নবীর গম্বুজটা এমন, যতবার দেখি যত যেন চোখ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন। देख के এটাই উর্দু হচ্ছে। देख के जिसको जी नहीं, মানে দেখার পরে মন ভরে না। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा गे। জোরে হবে। মদিনা 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 করে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন। বাবা আসুন আমরা সবাই একটু মুহাব্বতে সাল্লাতু সালাম পড়ি। উঠুন ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন নবী সালাম। সালাওয়াতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায়। কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদাম আসে বেকুল হায়। আমরা যে কবে যাব মদিনায়, নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা
মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা প্রেমিকদের সুখের ঠিকানা নবী সালাম আয়া রসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম দর্দ গো উম্মতের দর্দি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী রাসূল حبيب السلام صلاة الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا حسنت جميع خصاله صلوا নাই বাবা আর একটু কেউ কিছু দিবেন 2000 1000 500 3000 যেমন পারেন মোটে নাই 200 100 যা পারেন রুমালটা নিয়ে যদি ঘুরে আসে কেউ বঞ্চিত হবেন না মনে করছেন আমিনুদ্দিন ছেড়ে দেখ 11:30 বেজে গেছে পার হয়ে যাচ্ছে বাড়ি যাবো তাবারক খাবো ফজরের নামাজ পড়বো আর অনেকে হচ্ছে একবার শোবো তার উঠবো না 6টা পর্যন্ত খাবে আর শোবে কিন্তু নবী দিওয়ানা ঘুম আসে এই যে রুমাল যাচ্ছে বাবা রুমালে সবাই শরীক হবে সবাই কিছু যদি না থাকে তো অন্তত হাতটা দিয়ে স্পর্শ করে এই মায়েদের দিকে যাও বাবা তোমরা দুটো বাচ্চা মায়েদের দিকে যাও মায়েরা রুমালে দিবেন মক্তবের জন্য হবে দেখেন আর নামাজি যারা তাদের ব্যাপারই কিছু আলাদা নাকি বলেন এজন্য মাঝে মাঝে আমি রুমালে দেন মায়েরা আপনাদের জন্য আমি বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন স্বামীর সেবা করুন কোরআনুল মাজিদ তেলাওয়াত করুন আর আব্বাদের জন্য আমি বলবো খবরদার মায়েদেরকে যেন মারবেন না বাপ মা তুলে গালি দিবেন না অনেক সময় আগের সময় আপনারা বলে ফেলেন অনেক কিছু খবরদার দিবেন না সে বাপ মা সবকিছু ফেলে আপনার সব সময় আপনারা তো জানেন আদম আলাইহিস সালামের বাম পাশের হাড়ি দিয়ে তাদের সৃষ্টি একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে
সবটা ধরতে গেলেও সংসার হয় না। আর মায়েরা যেন বেশি স্বামীর ঘরে থাকবেন না, বিবাহের পরে বেশিরভাগে ঘরে বেশি থাকবেন না, চেষ্টা করবেন বেশি স্বামীর ঘরে থাকা। আর অনেকে বিবাহের পরে দেখে ভাল লাগছে না চলে যাবে। আবার যদি কোনো স্ত্রী বাপের ঘরে বেশি থাকতে চায়, স্বামীর কর্তব্য হলো কেন থাকে, আমার কি ত্রুটি আছে, অবশ্যই ত্রুটি আছে, যার কারণে এখানে ওর মন বসছে না। এই মনটাকে বসাতে গেলেও অনেক সুবিধা অসুবিধা থাকে, মানিয়ে নেবেন। আর শাশুড়ি যারা হয়েছেন, শাশুড়ি না হয়ে মা হওয়ার চেষ্টা করুন। কারণ বৌমার একটু ত্রুটি পেলেই পাশের বাড়ি গল্প করে, লোকের সঙ্গে পরিচয় করে, কিন্তু নিজের মেয়ে যদি হাজারো ত্রুটি করে কারোর সঙ্গে পরিচয় করে না। আজ আপনি আপনার বৌমার পরিচয় দিচ্ছেন অপরের কাছে, অচিরে আপনি অপেক্ষা করুন আপনারও মেয়ের কপালে ওই রকমই হবে। খবরদার শাশুড়ি না হয়ে মা হন। আর বৌমাদেরকে বলবো, খবরদার বৌমা হবেন না, মেয়ে হবেন। কারণ শাশুড়ির কষ্টকে বুঝতে হবে বৌমাকে, বুঝে উভয় শ্বশুর এবং শাশুড়ির খেদমত বেশি করবেন। দুটি কথা যদি কখনো হয়ে যায় কথা বা কথনের মাঝে, অনেক সময় চেষ্টা করবেন শাশুড়িকে, শ্বশুর আব্বাকে বেশি উঁচুয়ে করা। রাতের নিশীতে তবু আপনি আপনার স্বামীকে বুঝিয়ে বুকে টানতে পারবেন, কিন্তু একবার যদি শ্বশুর এবং শাশুড়ি যদি বেজার হয়ে যায় না, তো দিন রাত তারা কাঁদে, দুঃখ করে, এত শখ করে মেয়ে ছেলে বিয়ে দিলাম, বৌমা মনোপুত হলো না। এজন্য সংসারের হাতিয়ার হলো আপনার শাশুড়ি। তাকে আপনি মেয়ের মতো হয়ে মায়ের মতো ভালোবাসবেন, আর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসবেন। উভয়কে বুঝতে হবে। সে মেয়ে বাপের বাড়ি জীবনে কাজ করেনি, আজ শ্বশুর বাড়ি এসেছে, ওই জীবনটাকে বাদ দিয়ে নতুন জীবনে আসতে গেলে খুব কষ্ট হয়। অনেক ঘুমের দোষ আছে অনেক মেয়ের, শ্বশুর বাড়ি এসেছে ঘুমের দোষ ওঠেই না, স্বামী 11টায় বাড়ি এসে ঘুমিয়ে ওঠে না, বৌমাকে গিয়ে ডাকতেছে শাশুড়ি, কই গো মা ওঠো, মা ওঠো, মা ওঠো। ও তো ঘুমিয়ে দোষ, বাড়িতে ঠেলি ফেলি দিলে তারাই তো উঠে খায় না বাপের বাড়ি। এখন এই তো কষ্ট হবে, একবার ডাকলে নেই, দুবার ডাকলে ও মা, হ্যাঁ খোকা বাড়ি এসে ওঠো ভাত দাও, তো উঠিনি, বুঝতে পেরেছে, ঘুমিয়ে পড়েছে, ও অচেতন ভাব, ঘুমের দোষ। খোকা তুই আসলি, বৌমা উঠলো, আর আমি এত ডাকলাম উঠিনি, কি শয়তানি দেখেছিস? ভুল বলছি না ঠিক বলছি? একদম বাস্তব এটা। কোন মেয়ে শ্বশুর বাড়ি এই আশা করে আসে না, শয়তানি মন নিয়ে আসে না, মায়া নিয়ে আসে, বড় আশা করে আসে, মন ভরা আশা নিয়ে শ্বশুর বাড়ি আসে। শাশুড়ি দোষে বৌমাগুলো খারাপ হয়, শাশুড়ির দোষে বৌমাগুলো খারাপ হয়। আর অনেক বৌমা নিজে শয়তানিতে সিরিয়াল দেখে না, সিরিয়াল দেখে দেখে এখন ওরা অভিনয় শিখেছে, অভিনয় করতে। তাই বলি মা, সিরিয়াল দেখো না, মোবাইলে কোরআন তেলাওয়াত করো। সিরিয়াল না দেখে ওয়াজ নসিহত দেখো, গজল দেখো, মুখস্থ করো সূরা, কোরআন তেলাওয়াত করো। তুমি সিরিয়াল দেখে দেখে, রাজনীতি মান দেখে দেখে, কত রকমের জিনিস দেখে তুমি সেইভাবে সংসার চালাতে চাচ্ছ, হবে না। সংসার জোর করে হয় না, ভালোবাসার মাধ্যমে হয়। সংসার ভালোবাসার উপরে হয়, সন্দেহ করে। এখন বিবি সন্দেহ করে স্বামীর উপরে, স্বামী সন্দেহ করে বিবির উপরে। আর বাস্তব হচ্ছেও তাই। একটা স্বামী 2-3টে করে রেখেছে, বিবি থাকার পরও বাইরে কট লাইনে সম্পর্ক। স্ত্রী দেখছে যখন এই হলো, তাহলে আমু কট লাইনে সম্পর্ক করি, এ হচ্ছে না। এগুলো থেকে দূরে থাকুন। নবী আনা মেহফিল দিয়েছেন, নবী শিক্ষা গ্রহণ করুন, নিজে পরিবর্তন হন, নামাজি হন, 5 ওয়াক্ত নামাজ। আরো একটা উপদেশ দিয়ে ছেলে যারা আব্বা মা যাদের বেঁচে আছে, সকালবেলা যখন আপনি ফজর নামাজ বাদে নিজের কর্মে যাবেন, তাই রাজমিস্ত্রি হোক, দোকানের কাজে হোক, কোনো ব্যবসায় হোক, যেখানেই যাবেন নিজের মায়ের হাতটা ধরবেন আর হাতে চুমা দিবেন আর বলেন মা একটু দোয়া করেন। আব্বার হাতটা ধরবেন, চুমা দিবেন আর দোয়া করেন। দেখবেন যত মুসিবত হোক না কেন, আল্লাহ আপনাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। জীবনে বউকে তো বলে যায়, স্ত্রীকে তো বলে যায়, মাকে
মার সঙ্গে 3 মাস কথা বলে না, আছে না? ওগো মায়ের দিকে মহাব্বতের নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ মায়ার নজরে মায়ের দিকে তাকায়, ইনি আমার গর্ভে ধারিনী মা। হায় হায়, এতটুকু যদি চিন্তা করে আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। আব্বা আমার রাত 12টা বাজে, আব্বা আপনি আগে বললেন না কেন? আমি জানেন আমি নিজে অসুস্থ মানুষ, আমি হয়তো চলছি, তাই আমাদের এই অনিবার্য হয়েছে। মা ফাতেমা সংসার বলতে আব্বা কি বুঝাতে আমি বুঝতে পারলাম না। মা ফাতেমা ওই সংসার, আমি তো ওই গজলটা বলি না বাবা, ওটা হয়তো অন্যজন কেউ বলেন। তা মা ফাতেমার অনেক গজল আছে অন্য বিষয়ে, যেমন তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতিমা জননী শহীদ তরে ফিরাত তীরে বন্ধ করেছে পানি, ও ফাতিমা জননী মায়ের রোজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতিমা জননী। আম্মাজান ফাতেমার সংসার 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে থেকেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে পাটিতে পেট লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, কখনো স্বামীর মনে ব্যথা দেন না। কি গো কালেকশন না দিলে কি করব বলে? হ্যাঁ ওরা বলতে আমরা দেব না, তো কি করব? তাবারক দিলে বাড়ি যায়। বলছি সেই 1 ঘন্টা পার হয়ে গেল কিন্তু দিতে যাচ্ছে না। কালেকশন দিলে, আচ্ছা দান করলে কি কি হয় 11টা ফজিলত আমি বলবো।